কলেজের প্রথম দিন আমরা দুই বন্ধু দুষ্টামি করতে করতে কলেজে যাচ্ছিলাম। অনেক হাসি ঠাট্টা করলাম, আরো নানান বিষয় নিয়ে অনেক কথা হইল। বন্ধু, কি খবর তোর? এই তো এই বন্ধু দাঁড়াতে একটু, আমার ফোন আসছে আমার। এই হ্যালো, আমি তো একটু ক্যাম্পাসে আছি, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। ওকে, বাই, রাখলাম। বন্ধু, কে ফোন দিছিল রে? আরে বলিস না, খুব জ্বালানো জ্বালায়। ওই 5 নম্বরটা আছে না, ওই 5 নম্বরটা ফোন দিছিল। 5 নাম্বারটা মানে বুঝলাম না ঠিক। বন্ধু, তুই একটু ক্লিয়ার করা বল আমারে। 5 নাম্বারটা মানে আমি ঠিক বুঝতে পারলাম না, একটু বোঝাই বল। তুমি তো প্রেম টেম করো না বন্ধু, তাই তুমি এই বিষয়টা বুঝতে পারছো না। ওইটা আমার 5 নম্বর গার্লফ্রেন্ড শিলা ছিল। বন্ধু, তুই জিনিয়াস, তুই পারিসও বটে। বন্ধু দাঁড়াতে একটু, আমার কল আসছে। ওই হ্যালো, আমি তো একটু মেডিকেলে আছি, আমি তোমাকে 1 ঘন্টা পরে কল দিচ্ছি। ওকে, রাখলাম, ঠিক আছে। বন্ধু, এটা আবার কে? তুই আবারও মিথ্যা কথা বললি। বন্ধু, ওইটা আমার 3 নম্বরটা ছিল। আমার মাথায় খেলতেছে না, তুই এই 5টা কিভাবে মেনটেন করিস? তুই এত সাথে বুঝবি না বন্ধু, তুই তো আর প্রেম টেম করিস না, তাই তোর এই বিষয়ে কোনো ধারণা নাই। সব কিছুই আমার টেকনিক, বুঝতে হয় বিষয়টা। বন্ধু, আমাকে কিছু ছবি তুলে দে না, তুই না অনেক সুন্দর ছবি তুলিস। আচ্ছা চল তাহলে কিছু ছবি তুলে দি। তাইলে চল। দেখি বন্ধু, ছবিগুলো কেমন হয়েছে। আচ্ছা, এনে দেখ। বন্ধু, এখানে আমার ছবি কই? তুই কার ছবি তুলছিস? ভালো করে দেখ, তোর ছবি তুলছি। বন্ধু, এখানে তো শুধু আমার একটা ছবি। আরে মেয়েটা কে? কার ছবি তুলছিস? কই দেখি। এই নে দেখ। বন্ধু, আমি যখন তোর ছবি তুলছিলাম কখন আমার ক্যামেরার সামনে চলে আসছে আমি নিজেও বলতে পারলাম না। তাই? কিন্তু মেয়েটা অনেক সুন্দর বন্ধু, আমি চোখ ফিরাতে পারিনি। কিরে বন্ধু, প্রেমে টেমে পড়লি নাকি? আরে ধুর, এমনিতেই বললাম। কি বলিস এগুলা? চল বাসায় যাই। তাহলে চল। কাল সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন, কিছু হয়েছে বা কোনো সমস্যা তোর? না, তেমন কিছু না। কালকে যে মেয়েটার ছবি তুললাম না, আমি চোখ বন্ধ করলেই ওই মেয়েটার ছবি আমার চোখের সামনে আসতেছে, তাই আমি ঘুমাতে পারি নাই। বন্ধু, তুইও তাইলে প্রেমে পড়লি? আরে না, কি বলিস এগুলা? আমি শিওর বন্ধু, তুইও প্রেমে পড়ছিস। কারণ আমি জানি প্রথম প্রথম এরকমই হয়। একটা মেয়ের সঙ্গে যখন প্রথম কথা হয় বা দেখা হয়, প্রেমটা কিন্তু এভাবে কিন্তু শুরু হয়। তুই আমাকে এটা শিখাইতে আসিস না, আমি এই পাঠ কিন্তু অনেক আগেই শেষ করে আসছি। হয়তো বা। তুই শুধু আমার একটা কাজ করে দে, ওই মেয়ের নাম্বারটা এনে দে। তুই তো আবার এগুলো ভালো পারিস। তুই এটা আমার পাশ ছেড়ে দে, আমি ওই মেয়েটার নাম্বার তোকে এনে দেবো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে এনে দেবো। ওই শোনো, জি ভাইয়া বলেন। তুমি কি এই কলেজে নতুন? জি ভাইয়া আমি নতুন, কিছু বলবেন? তোমার বাসা কই? আমার বাসা ভাইয়া বগুড়াতে। ওই দেখো তো, এই মেয়েটাকে চেনো কি না? হ্যাঁ চিনি তো, এটা তো মায়া। তুমি কি মেয়েটার নাম্বার ম্যানেজ করে দিতে পারবা? পারবো কিন্তু। কিসের কিন্তু? আমি বললাম নাম্বারটা ম্যানেজ করে দিবা, কোনো কিন্তু না। আচ্ছা ভাই এই নেন। দেখি। আচ্ছা, যদি এই কলেজে তোমার কোনো প্রবলেম বা সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবা। ওকে, গেলাম, বেস্ট অফ লাক।
বন্ধু পেয়েছি পেয়েছি পেয়েছি। কি পেয়েছো বন্ধু? আরে বন্ধু এত খুশি কেন, কি হয়েছে? আরে বন্ধু নাম্বার পেয়েছি। কার নাম্বার? ওই যে মায়ের নাম্বার, তুই যার ছবি তুললি না, ওই মেয়েটার নাম্বার পাইছি আমি। ও আচ্ছা, তাহলে বন্ধু দে নাম্বারটা দে। বন্ধু নাম্বার কি এমনি এমনি দেওয়া যায়? নাম্বার নিতে হলে কিছু খাওয়াতে হবে যে। অবশ্যই খাওয়াবো, তুই যা খেতে চাবি তাই খাওয়াবো, তুই নাম্বারটা দে। তাহলে আজকে বিরিয়ানি খাওয়া, আমি তোকে নাম্বার দিচ্ছি। শুধু বিরিয়ানি কেন, তুই যা খাবি তাই খাওয়াবো, তুই নাম্বারটা দে। তাহলে চল তোকে নাম্বার দিচ্ছি। বন্ধু এই নে নাম্বার নে। আর কিন্তু রাতে ফোন দিবি কিন্তু বন্ধু, রাতে ফোন না দিলে কিন্তু প্রবলেম হবে বন্ধু। যদি কলেজ মলেজে থাকে বা বিজি থাকে, এজন্য রাতে ফোন দিস, ফোন দিয়ে কথা বলিস। ওকে, বেস্ট অফ লাক, ভালো থাকিস। লাইফে প্রথম কোনো একটা মেয়ের সাথে ফোনে কথা বলছি, তো অনেক নার্ভাস ফিল হচ্ছে, অনেক ভয় লাগছে। এর আগে তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি নাই। তো আমার একটা বন্ধু আছে, ও আবার এইগুলার উপরে খুব পারদর্শী। ওর থেকে কিছু ধারণা নিছি, তোর ধারণা অনুযায়ী চলতেছি, কত দূর আগাই। তা আপনারা দেখতে থাকেন আমাদের প্রেমটা কিভাবে শুরু হয়। ও হ্যালো। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছে, আপনার নাম কি মায়া? হ্যাঁ, আমার নাম মায়া। আপনার নাম কি আরিয়ান? হ্যাঁ আমার নাম আরিয়ান। আজকে না আপনাকে দেখলাম, সুন্দর লাগছে। ও আচ্ছা, তাই? আপনি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন? না সত্যি, আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তাহলে চলেন কোথাও বসে কথা বলি। এভাবে আমাদের ভালোবাসাটা শুরু হলো। এমন একটা অবস্থা যে ওর সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না, এমনকি ও থাকতে পারতো না। একসাথে ঘুরছি ফিরছি, দেখা করছি, অনেক সুন্দর মোমেন্ট। হঠাৎ করে একদিন আমারে ফোন দিয়া অনেক খারাপ ব্যবহার করলো। তখন আমার মাথায় কাজ করতেছিল না, ওই রকমটা কেন করলো আমার সাথে। তোমার সাথে আমার রিলেশনে রাখা সম্ভব? কেন তুমি এই কথা বলতেছো কেন? আমাকে তো তুমি সময় দিতে পারো না। আমি যদি কোথাও ডাকি, তুমি নানান কাজে অজুহাত দেখো। তো এইভাবে আমাদের রিলেশনে রাখা অসম্ভব। তুমি তো জানো আমি অন্য ছেলেদের মতো না, আমি অন্য ছেলেদের মতো বাবার থেকে আমাকে নিজে আর্ন করতে হয়। তাই আমি ঠিক মতো তোমাকে সময় দিতে পারি। তাই বলে ভেবো না যে আমাদের ভালোবাসাটা সস্তা।
তোমার এত কিছু শুনতে চাই না, তুমি থাকো তোমার কাজ দিয়ে। এভাবে আমাদের পক্ষে রিলেশন রাখা সম্ভব না। তুমি আমাকে আর ফোন দিবা না, থাকো, আমি চললাম। মায়া যে আমার সাথে এরকম চিট করবে আমি ভাবতেই পারিনি। অনেক কষ্ট পাইছি। দুনিয়াতে কারে বিশ্বাস করব? বিশ্বাস শব্দটা তো উঠে গেল। আমার মাথায় কিছু খেলতেছিল না। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। শুধু একটা কথাই মাথায় ঘুরতেছে, মায়া। ও কেন আমার সাথে এমনটা করলো? আমার তো কোথাও ভুল ছিল না, কোনো দোষ ছিল না। ও কেন এমনটা করলো আমার সাথে? মনে হচ্ছিল পৃথিবীতে মায়াকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। অনেক ভালোবাসছিলাম তাকে, সে আমার সাথে এমনটা কেন করলো? আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। এই কি করিস তুই? এই তুই কি পাগল হয়ে গেলি? কি করিস তুই এগুলা? ভাই, আমার মাথায় কিছু খেলতেছে না। আমি কিছু মেনটেন করতে পারতেছি না। আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। মনে হয় আমি ওরে ছাড়া নিঃস্ব। আমি কিছু করতে পারতেছি না। ভাই দেখ, এত পাগল হইস না। মেয়ে মানুষের জন্য এত পাগল হইস না। চল আমি তোকে বাসায় রেখে আসি। আমার বন্ধু আমাকে অনেক বুঝাইছে, তাও আমি বুঝতেছি না। শুধু একটা কথাই মাথায় ঘুরতেছে, মায়া। ও আমার সাথে এমনটা কেন করলো? ওর ছবি আমার চোখের সামনে ভাসতেছে। আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। মনে হইতেছে আমি জীবনে কিছু করতে পারবো না। ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। এত কিছু না ভেবে মায়াকে ফোন দিতে লাগলাম, কিন্তু সে একটাবারও ফোন ধরলো না। ফোন কেটে কেটে দেয়। তো হঠাৎ করে ফোন ধরলো। আমি ওকে দেখা করতে বললাম, তো দেখা করতে আসলো। তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? কি সমস্যা তোমার? আমাদের রিলেশন কি আগের মতো ঠিক করা যায়? হ্যাঁ, যাই। আচ্ছা, তুমি চলে যাও। আমার বন্ধুরা কল দিচ্ছে, আমি তোমার সাথে পরে মিট করি। আচ্ছা ঠিক আছে। আরে ওরে তো এটা দিতে মনেই নেই, আবার যাওয়া হয়। তুই এটা আমি কি দেখলাম? আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। মায়া আমাকে মিথ্যা কথা বললো। তখন মনে হচ্ছিল দুনিয়াতে ভালোবাসা বলতে কিছুই হয় না। কাকে বিশ্বাস করব? কাউরেই বিশ্বাস করা যাবে না। বাসায় যেয়ে দেখি ও আমাকে অনেক এসএমএস করছে, কিন্তু আমি একটাতে রিপ্লাই দেই নাই। তো আমাকে অনেকবার দেখা করার কথা বলে। আমার মন চায় না ওর সাথে দেখা করতে। কি করব? ভালোবাসছিলাম, একটু হলেও তো ভালোবাসছিলাম, এই জন্য দেখা করতে চলে গেলাম। আচ্ছা, আমাদের রিলেশনটা কি আগের মতো ঠিক করা যায় না?
একটা কথা বলি শোনো, একটা কাঁচের গ্লাস যদি ভেঙে যায়, ওটা পুনরায় কি জোড়া লাগানো যায়? হ্যাঁ, জোড়া লাগানো যাবে, কিন্তু দাগ থেকে যাবে। আমার মনটাও ঠিক ওইভাবে ভেঙে গেছে। জোড়া লাগবে কিন্তু দাগ থেকে যাবে, এটা কখনো সম্ভব না। দেখো আমার ভুল হয়েছে, এবারের মতো মাফ করে দাও, নেক্সট টাইম এমনটা আর হবে না। দুনিয়াতে কারে ট্রাস্ট করব? আমি যাকে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ভাবছিলাম, সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। সব থেকে বেশি কষ্ট একটাই, যাকে আমার কাছের মানুষ ভাবছিলাম, তারাই আমার বিশ্বাস ভাঙলো। একটা জিনিস শিখতে পারলাম, দুনিয়াতে সব থেকে বেশি যারা টাচ করবা, সবার আগেই ছুরি মারবে। এই জন্য কাউকে আর বিশ্বাস করি না। আসলে দুনিয়াতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, যা আছে সব ছলনা। কাউরে কখনো বিশ্বাস করো না। লাইফে কিছু করতে চাইলে প্রেম ভালোবাসা থেকে দূরে থাকতে হবে। যত তুমি এগুলা থেকে দূরে থাকবা, তত লাইফে কিছু সাকসেস করতে পারবা।